গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজ দেখো সকাল সকাল রান্না বান্না বাদ দিয়ে পুজো দিতে বসে পড়েছি। আজকে রান্নার কাছ থেকে আমার ছুটি ছুটি বলাটা ভুল হবে, কিন্তু সকাল সকাল রান্নার হাঁড়িটা আজ আমার ধরতে হচ্ছে না, কারণ আজকে আমাদের এইখানে শীতলা পুজো। আর আমাদের মধ্যে শীতলা পুজোর দিন মানে উনুন জ্বালাতে হয় না, মানে যতক্ষণ পুজো না শেষ হবে ততক্ষণ উনুন জ্বালাতে হয় না। আর দেখো আমি ঘরের পুজোটা দিয়ে চলে এসেছি শীতলা মন্দিরের ওইখানে পুজো দিতে। আর আজ যা গরম পড়েছে কি বলবো তোমাদের, তা তো আর ভাষা নেই বলার। আর এইখানে এসে দেখি যেমন ভিড় তেমন গরম, তো কি বলবো, যাই হোক কষ্ট করে পুজোটা তো দিতে হবে। তো এইখানে এসে বটতলায় একটু বট গাছের গোড়ায় পুজো দিয়ে নিলাম। তো এই নিয়মটা কাদের কাদের মধ্যে আছে? আমাদের মধ্যে তো যতক্ষণ শীতলা পুজো না হবে ততক্ষণ উনুন জ্বালাবো না। আর মানে যদি রান্না বান্না করার থাকে তাহলে মানে সূর্য ওঠার আগে রান্না বান্নাটা সেরে ফেলতে হবে। যদি এরকম নিয়ম কাদের মধ্যে থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানিও, বা এর মধ্যে অন্য আরও কিছু নিয়ম যদি থেকে থাকে সেটাও আমাকে জানিও। আর এইখানে দেখো বটতলায় আমার পুজো দেওয়া সম্পন্ন হলো। এবার যাবো মন্দিরের ভিতরে, আর দেখতেই পাচ্ছ কতটা ভিড় এইখানে। আর দেখো মন্দিরের এইখানে চলে এসেছি, মন্দিরে এখানে বসে পড়েছি অঞ্জলি দেওয়ার জন্য। আমি আর আমার যা এসছে, আর এই যে আমাদের পুচকু লাড্ডুটা। আর এখানে দেখো যজ্ঞ করতে বসে গেছে ঠাকুর মশাই। এই যজ্ঞ সম্পন্ন হলে আমরা অঞ্জলি দেব। আর সবাই নাজেহাল অবস্থা গরমে দেখো। আর এখানে অঞ্জলি দেওয়া শুরু হয়ে গেছে। তারপরে আমার পুজো দেওয়া শেষ হলো। যাক, এবার একটু স্বস্তি পেলাম। এখন প্রসাদ নিয়ে বাড়ি যাব। বাই।